ফের পুলকার দুর্ঘটনা, হাওড়ার পর এবার বাঁকুড়া। জানা যাচ্ছে স্কুল ফেরত পুলকারের সঙ্গে বাসের সংঘর্ষ হয় এবং বেশ কয়েকজন পড়ুয়া আহত হয়েছেন এই দুর্ঘটনায়। তামুরিবাঁধ মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কা মারে পুলকারটি। বেসরকারি বাসের সঙ্গে পুলকারের সংঘর্ষ আজ 2:30টা নাগাদ বাঁকুড়া শহরের যে তামলিবাঁধ রয়েছে সেই তামলিবাঁধ এলাকার ঘটনা। মূলত দেখা গেছিল যে আজ বেলা 2:30টা নাগাদ পুলকারে করে চড়ে বেসরকারি স্কুলের যে আজ প্রায় জনশতেক পড়ুয়া তারা বাড়ি ফিরছিল। বাঁকুড়ার তামলিবাঁধ মোড়ের কাছে প্রচন্ড গতিতে পুলকারটিকে সজোরে গিয়ে ধাক্কা মারে বাস স্ট্যান্ডগামী একটি বেসরকারি বাস। ঘটনার পুলকারের একাংশ দুমড়ে মুচড়ে যায় এবং বাসটির সামনের অংশ ক্ষতি হয়েছে। ঘটনাস্থলে পুলকারে থাকা বেশ কয়েকজন পড়ুয়া আহত হয়েছে, তবে আহতদের কোনো পড়ুয়া খুব গুরুতর আঘাত হয়নি এবং স্থানীয় প্রাথমিক চিকিৎসা করে তাদের পরিবারের হাতে তাদেরকে তুলে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে বাঁকুড়া শহর থানার পুলিশ এবং স্টাফিক আছে এবং এলাকাবাসীরা ক্ষোভ দেখাচ্ছে। মূলত বেশ কিছুদিন আগেও এই ধরনের ঘটনা ঘটেছিল, কেন ওই এলাকাতে তামলিবাঁধ ঠিক যে টার্নিং এলাকাটাতে বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী যেটা জানাচ্ছে, তারা বারবার পুলিশ প্রশাসনকে জানিয়েছে যে এখানে কোনো বাম্পার নালে ট্রাফিকের ব্যবস্থা করতে, কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে করা হয়নি এমনই অভিযোগ করছে এলাকাবাসী। আজ তারা পুলিশকে দেখে তাদের ক্ষোভ উগড়িয়ে দেয়, কেন এলাকাবাসী চাইছে যে যদি এখানে ট্রাফিকের ব্যবস্থা থাকে তাহলে এইরকম ধরনের কোনো ঘটনা ঘটবে না। বাঁকুড়া থেকে পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ। সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 চাকরি বাতিল হয়ে যাবার পর নতুন করে শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া, কিন্তু সেই নিয়োগের পরীক্ষার বৈধতা নিয়েও সর্বোচ্চ আদালতে উঠে গেল প্রশ্ন। ফের সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়তে হলো এসএসসিকে। সুপ্রিম কোর্টের রায়ের বাইরে গিয়ে শূন্যপদ তৈরি, নতুন বিধি অনুযায়ী পুরনোদের পরীক্ষা নেওয়া নিয়ে চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। এরই সঙ্গে এসএসসির সমস্ত মামলা ফেরত পাঠিয়ে দেওয়া হলো হাইকোর্টে। পাশাপাশি দাগিদের বিস্তারিত তথ্য সহ তালিকা প্রকাশ করতে বলল সর্বোচ্চ আদালত। এসএসসি চাল কাঁকড় আলাদা করতে না পারায় আগেই চাকরি গেছে 26,000-এর। তারপর সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে পরীক্ষা, ফল প্রকাশ, নথি ভেরিফিকেশন, ইন্টারভিউর মধ্যেই প্রশ্নের মুখে এসএসসির নতুন করে নেওয়া পরীক্ষা। সুপ্রিম কোর্টে ভর্ৎসিত হলো স্কুল সার্ভিস কমিশন, ফের কাঠগড়ায় তাদের ভূমিকা। এর ফলে এসএসসির নবম, দশম ও একাদশ, দ্বাদশের নতুন করে নেওয়া পরীক্ষার বৈধতা নিয়েও প্রশ্ন উঠে গেল। নতুন করে পরীক্ষা দেওয়ার পরও চাকরিহারা যোগ্যদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেল। নতুন যারা এসএসসির পরীক্ষা দিয়েছিলেন তাদের কি হবে তা নিয়েও উঠল প্রশ্ন। অর্থাৎ 5,25,000 পরীক্ষার্থীর ভাগ্যে কি আছে তা নির্ভর করছে আদালতের ওপর। আজকে আদালতের অবজারভেশন খুব পরিষ্কার যে আসলে এই যে নতুন ভ্যাকেন্সি অ্যাড করে এই যে পুরো জটিলতা তৈরি করেছে, এটা এসএসসির পক্ষ থেকে করা হয়েছে। বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এসএসসির আইনজীবীকে বলেন, আমরা আমাদের রায় বলেছিলাম যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করতে হবে। আমরা আপনাদের বলিনি যে নতুন শূন্যপদ তৈরি করে নতুন প্রার্থীদের নিয়ে আসুন। আপনারা সেটা করেছেন, আপনারা নতুন বিধি নিয়ে এসেছেন, আপনারাই নতুন শূন্যপদ তৈরি করেছেন। সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে আরও বলে, মূল যে মামলার রায় ছিল সেখানে কোথাও বলা হয়নি নতুনদের নিয়োগ করতে হবে। সুপ্রিম কোর্ট কোথাও বলেনি নতুন চাকরি প্রার্থীরা অংশ নিতে পারবেন। নতুন করে যে শূন্যপদ তৈরি করা হলো সেই সিদ্ধান্ত নিয়েছে এসএসসি। সুপ্রিম কোর্ট তার রায়ে এটা বলেনি। নতুন নিয়ম ওদের কে বার করতে বলেছে? সেটা না করে এসএসসি যাতে আরো জট পেকে যায় পরীক্ষায়, সেই ব্যবস্থা করে দিয়েছে। নতুন বিধি তৈরি করা নিয়ে এসএসসির আইনজীবীর উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার বলেন, সুপ্রিম কোর্টের রায়ের উদ্দেশ্য ছিল যারা চিহ্নিত দাগী নন তাদের জন্য নতুন নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করা। আদালতের রায়ে এদের চাকরি বাতিল হয়েছে, তারা আবার সুযোগ পাবেন, কিন্তু তার মানে এই নয় যে তাদের জন্য নতুন বিধি প্রযোজ্য হবে। এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে বলেন, শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে তাদেরকে বাড়তি নম্বর দেওয়া হচ্ছে। 1 বছরের অভিজ্ঞতা থাকলে 2 নম্বর, 5 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে 10 নম্বর দেওয়া হচ্ছে। চিহ্নিত দাগী নন এমন কোনো চাকরি প্রার্থী লিখিত পরীক্ষায় 26 বা 30 পেয়েছেন, কিন্তু তাদের অভিজ্ঞতার জন্য 10 নম্বর যোগ করা হলেও তা নতুন চাকরি প্রার্থীদের থেকে কম। এর প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বলে, আমরা শুধু বলছি যে নতুন বিধির জন্য চিহ্নিত দাগী নন এমন প্রার্থীদের যেন বঞ্চিত না হতে হয়। আমরা প্রথম থেকে এই দাবি করেছি যে 16 ক্যান্ডিডেটদের নিয়ে আলাদা গেজেট পাবলিশ হোক এবং 16 ক্যান্ডিডেট মানে যারা আনটেন্টেড টিচার তাদেরকে দিয়ে ফ্রেশ সিলেকশন হোক। আমরা এখনও রাজি, আমরা এখনও বলছি 16 সিট 16 ক্যান্ডিডেট আলাদা করে দিক, আমাদের কোনো আপত্তি নেই, আমরা অনেক খুশি হব। এরই সঙ্গে এসএসসির শিক্ষক নিয়োগ সংক্রান্ত সব মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে নির্দেশ দিয়েছে বিস্তারিত তথ্য সহ দাগীদের তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে। সৌভিক মজুমদার, বিজেন্দ্র সিংহ, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।
শিক্ষক নিয়োগ করার কথা যাদের, সেই এসএসসির ভূমিকায় বারবার প্রশ্নের মুখে। দুর্নীতিতে যোগ, দুর্নীতিগ্রস্তদের সমর্থন, অস্বচ্ছতা বজায় রাখা, অদক্ষতা, সব অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। আর তার খেসারত দিতে হচ্ছে চাকরির আশায় থাকা লক্ষ লক্ষ যুবক যুবতীকে। দুর্নীতিতে যোগ, দুর্নীতিগ্রস্তদের সমর্থন, অস্বচ্ছতা বজায় রাখতে মরিয়া। শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে শুরু থেকেই বারবার এই ধরনের অভিযোগে বিদ্ধ হয়েছে স্কুল সার্ভিস কমিশন। বুধবার সুপ্রিম কোর্টে তীব্র তিরস্কারের মুখে পড়ার পর এসএসসির বিরুদ্ধে উঠল আরও একটা গুরুতর অভিযোগ, অদক্ষতা, যার খেসারত হিসেবে নতুন পরীক্ষায় বসা লক্ষ লক্ষ চাকরি প্রার্থীর ভবিষ্যৎ বিষবাণ জলে। আমরা কি দায়ী এর জন্য? আমরা পড়াশোনা করলাম কি করতে? এর আগে ব্যাপক দুর্নীতির জেরে চাকরি হারিয়ে পথে বসেছেন হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা। সেই দুর্নীতির সঙ্গে এসএসসির একাংশের যোগ কতটা গভীর ছিল তা পরিষ্কার হয়ে গিয়েছিল বড় বড় মাথাদের গ্রেফতারিতে। এসএসসির নিয়োগ দুর্নীতির মামলায় কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হয়েছিলেন এসএসসির প্রাক্তন সভাপতি সুবীরেশ ভট্টাচার্য, এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা, এসএসসির সচিব অশোক সাহা। দুর্নীতি নিয়ে যখন মামলা আদালতে গড়ায় তখন কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বারবার এসএসসিকে বলে চাল থেকে কাঁকড় আলাদা করতে, অর্থাৎ যোগ্য এবং অযোগ্য প্রার্থী আলাদা করতে, কিন্তু স্কুল সার্ভিস কমিশন তা করেনি। যারা বেআইনি, যারা অযোগ্য, বাকি সবাই যোগ্য। দেখুন, আমাদের যা রেকমেন্ডেশন গেছে তার মধ্যে আমরা চিহ্নিত করেছি এদের, বাকি সবাইকে যোগ্য বলতে আপনি তো তাহলে পাচ্ছেন না। এটা কখনো সার্টিফাই করা যায় না। সবাইকে আমি তো চেক করে দেখিনি, তাদের ওএমআর কি আমি বাকি 19,000-এর বা বাকি 23 লক্ষের ওএমআর চেক করে দেখেছি। শেষ অবধি এবছরের 3রা এপ্রিল গোটা প্যানেলই বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। অযোগ্যদের সঙ্গে চাকরি হারান হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা। তারপরও বারবার দাগিদের পাশেই দাঁড়াতে দেখা গেছে এসএসসিকে। নতুন করে পরীক্ষার জন্য যে বিজ্ঞপ্তি এসএসসি জারি করে শুরুতে, তাতে কোথাও স্পষ্ট করে বলা হয়নি যে দাগিরা পরীক্ষায় বসতে পারবে না। বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা হলে আদালতে দাঁড়িয়েও কার্যত দাগিদের হয়ে সওয়াল করেন স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী। 1 জুলাইয়ের শুনানিতে এসএসসির আইনজীবী বলেন, সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না। কদিন পর 7 জুলাইয়ের শুনানিতে এসএসসির আইনজীবী ফের হাইকোর্টে কার্যত দাগিদের হয়ে সওয়াল করে বলেন, কারো দোষ প্রমাণ হয়েছে? কোন আইনে এদের আটকানো হবে? শেষ পর্যন্ত হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং তারপর ডিভিশন বেঞ্চকে নির্দেশ দিতে হয় চিহ্নিত দাগিদের বাদ দিয়ে করতে হবে 2025-এর নিয়োগ প্রক্রিয়া। এবার এসএসসির নতুন পরীক্ষার বিধি নিয়েও প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট স্পষ্ট ফেরত পাঠিয়ে দিল হাইকোর্টে এবং স্পষ্ট করে বলল যে আমরা নিয়োগ করতে বলেছি, কিন্তু ভ্যাকেন্সি নতুন করে ক্রিয়েট করা অথবা পোস্ট বাড়ানো তার তো কোনো কথা হয়নি। বেঠিক, বেআইনি, বেনিয়মি, এগুলো সব জেনে বুঝে করছে এসএসসি। ডাম বামের যৌথ নেক্সাস ক্রমান্বয়ে মামলা করে আদালতকেও তিতিবিরক্ত করে তুলেছে। সরকার স্বচ্ছতার সাথে নিয়োগ চেয়েছে। সুপ্রিম কোর্ট এর আগে কোথাও বলেনি যে একসাথে পরীক্ষা নেওয়া যাবে না। নিয়োগে অস্বচ্ছতা থাকলে তো এই পরীক্ষাটাকেই বাতিল করে দিত। সুপ্রিম কোর্ট তাদের পরীক্ষা বাতিল করেননি। সুপ্রিম কোর্ট মামলাটা বলেছেন এখন থেকে সুবিধার জন্য হাইকোর্টেই শুনানি হবে, এই পর্যন্ত। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল 31শে ডিসেম্বর পর্যন্ত শিক্ষকতা চালিয়ে যেতে পারবেন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা, পাবেন বেতনও। কথা ছিল এই সময়সীমার মধ্যেই শেষ করতে হবে নতুন নিয়োগ প্রক্রিয়া। কিন্তু এবার কি হবে? যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ কি? সন্দীপ সরকার, উজ্জ্বল মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।